দেখুন, মালদার হোটেল ব্যবসায়ীদেরকে ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে যারা মেডিকেলের জন্য আসবে ভিসা নিয়ে, তাদেরকেও বন্ধ করা উচিত, যে তাদেরকেও হোটেলে রুম না দেওয়া দরকার। কেন? যে বাংলাদেশে যেভাবে সনাতন হিন্দুদের ওপরে অত্যাচার করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, করে, সেটা কিন্তু খুব কি ভাষায় বলবো, ধিক্কার জানাবো, বলার নেই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে সীমান্তে প্রহরা দ্বিগুণ করে দিয়েছে বিএসএফ। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর যে ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা ঘটেছে, এই পরিস্থিতিতে এবার সম্পূর্ণভাবে মালদার হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হতে চলেছে। তারা প্রতিবাদ করুক, এবং সমস্ত পশ্চিমবাংলাবাসীকে প্রতিবাদ করতে বলছি। কারণ এইখানে ভারতীয় জনতা পার্টি সর্বধর্ম সমভাবাপন্ন। পশ্চিমবাংলায় বা মালদায় আমাদের সাম্প্রতিক সম্প্রীতি বজায় আছে, কিন্তু এহেন ঘটনাকে কোনো ধর্মেরই লোককে সমর্থন করা উচিত নয়। এতদিন মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে যে বাংলাদেশিরা আসতো, তাদেরকে মালদার হোটেলে জায়গা দেওয়া হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে। হোটেল মালিকরা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। বৈদেশিক ব্যাপারে সম্পূর্ণটা নির্ভর করে কেন্দ্রীয় সরকারের পলিসির উপর, আর তা ফলো করবে রাজ্য সরকার, দাবি তৃণমূলের। যেভাবে একটা তকমা লাগিয়ে তাকে মেরে এবং জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে, এর প্রতিবাদ দরকার, এর বিচারের দরকার। আর তার জন্য মালদার হোটেল মালিকরা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বাংলাদেশিদেরকে রুম না দেওয়া, যারা মেডিকেল ভিসা নিয়ে আসবে তাদেরকে রুম দিবে, সেটাও যেন আমি আমার করুণা করজোড়ে অনুরোধ করছি মালদার হোটেল ব্যবসায়ীদেরকে, সেটাও যেন বন্ধ করা হোক। দেখুন, হোটেল অ্যাসোসিয়েশন তাদের নিজেদের মিটিং ডেকে কোনো জিনিস যদি রেজুলেট করে, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। এই ব্যাপারে তো আমার মতামত দেওয়ার কিছু নেই। আর এই ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে আপনারা দেখেছেন এর আগেও সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি অ্যাডপ্ট করে, স্টেট গভর্নমেন্ট কিন্তু যে কোনো ইন্টারন্যাশনাল ইস্যুতে নতুন করে কোনো সার্কুলার জারি করে না। সেই ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি পাঠায় স্টেটের কাছে, স্টেট সেটাকে এক্সিকিউট করারই চেষ্টা করে। কাজে এই ধরনের ইন্টারন্যাশনাল সমস্যাতে দেশীয় নিরাপত্তা যেখানে জড়িয়ে আছে, সেই ব্যাপারে আপনারা একটা ব্যাপারে রেস্ট অ্যাসিওর থাকুন, বাংলার মুখ্যমন্ত্রী সবসময় এই ব্যাপারে দেশের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কাজেই পলিসি যে নীতি নির্ধারণ কমিটি রয়েছে, তারা যে পলিসি নেবেন, স্টেট গভর্নমেন্ট সেই পলিসিকে এক্সিকিউট করার জন্য সবসময় তৈরি থাকে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখুন, এই কথাটা সত্যি যে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এখানে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এই অস্থির পরিস্থিতির জন্য সত্যিই আমরা উদ্বিগ্ন। কিন্তু বর্তমানে পাসপোর্ট ভিসা অফিস থেকে ভিসা দেওয়াই বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে। সুতরাং এদিক দিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকা নিচ্ছি, এবং ওখান থেকে যেহেতু ভিসা তৈরি হচ্ছে না, বাইরের লোককে আমরা ঘর দিচ্ছি না। আর এটা আমাদের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, কারণ পরিস্থিতির ওপর নজর রাখছি আমরা ভালো মতো। এই পরিস্থিতির ওপর বিচার করে পরবর্তীতে আমরা যা সিদ্ধান্ত গ্রহণ করব সেটা আপনাদের জানিয়ে দেব। এখন যদি কোনো বাংলাদেশি আসে, বর্তমানে বাংলাদেশি নেই, বর্তমানে মালদা শহরে বাংলাদেশি নেই। আর যারা আগে আসছিল মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে, ওটাও বন্ধ আছে। সুতরাং ওই দিক দিয়ে আমরা, যেহেতু গভর্নমেন্টের তরফ থেকে ওটা বন্ধ করা আছে, সেহেতু পুরোটাই আমরা এখন ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,